এবার আরেকটা আশ্চর্য হাদিস শোনা আপনাদেরকে, মরার যেদিন ইন্তেকাল করবেন ওদিন সেদিনের হাদিস। মাত্র যেটা শোনাইলাম ইন্তেকালের কয়দিন আগের, এবার যেটা শোনাবো সেটা ইন্তেকালের দিনের হাদিস। শুধু ইন্তেকালের না, মুমূর্ষ অবস্থায়, না মুমূর্ষ না, মুমূর্ষ অবস্থার পরেও যখন প্রাণ যাবে ওই অবস্থার হাদিস। প্রাণটা বের হবে তখন একটা কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 5 দিন আগের হাদিস। নবীজি ইন্তেকাল করবে যেদিন এর 5 দিন আগের হাদিস। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। আর 1075 হইল আপনারা মোবাইল যে উস্তাদ আছে পকেটে সবার, ওই উস্তাদ অনুযায়ী 1075 নম্বর মুসলিমের। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532। যদিও আপনাদেরটা না বললে কিছু হইতো না, কারণ এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় না। আপনারা যেটা ফলো করেন মোবাইলে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ফলো করা হয় না। আমি ওই বিশ্বের অন্যান্য লাইব্রেরিতেও দেখছি ওটাতে ফলো করা হয় যেটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক সেটা। তো ওই পাঠ্যপুস্তক অনুসারে 532 আর আপনাদের উস্তাদ অনুযায়ী 1075। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন ইয়াকুল, অথবা সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ক্বাবলা আইয়ামুতা বিখামসিন, নবী ইন্তেকালের 5 দিন আগে আমি নবীকে বলতে শুনলাম, ইন্নী আবরাউ ইলাল্লাহ, নবী ইন্তেকালের 5 দিন আগে আমি নবীকে বলতে শুনলাম, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষ, তোমাদের মধ্যে কেউ আমার অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমরা যারা মানুষ আছো তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। কেন নাই? ফাইন্নাল্লাহা তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করছেন। তাহলে খলিল হলো কয় নবী? 2 নবী। একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন মুহাম্মদ খলিলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।